জয় ভবানী। আমি টাপাই তন্ত্র সাধনা নামক এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। যে যেখান থেকেই দেখছেন, বর্ধমান হোক, আসানসোল হোক, ভারতবর্ষের যে কোনো প্রান্তে থেকে আপনারা দেখছেন, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আমরা তো মানুষকে খুব ভালোবাসি, সেটা নিজের স্ত্রী হোক, স্বামী হোক, সন্তান হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, সমপ্রেম হোক, আত্মীয় স্বজন হোক, আমরা খুব ভালোবাসি তাদের, প্রাণ দিয়ে তাদের ভালোবাসতে শুরু করি, অফুরন্ত ভালোবাসা দিই। এতটা ভালোবাসা দিয়ে ফেলি যে আমরা পেছন ফিরে তাকাতে পারি না। তারপরে যদি সেই মানুষটা দূরে সরে যায়, বা সেই মানুষটা যদি চলে যায়, বা সেই মানুষটা যদি একদমের মতো দূরে সরে যায়, তখন চোখের জল ছাড়া আর কিছু থাকে না, তখন আঘাত ছাড়া আর কিছু থাকে না, তখন কিছু করার থাকে না। যখন এরকম আমরা বহু কেস দেখেছি যে স্ত্রী খুব ভালোভাবে সংসার করছিল শ্বশুর বাড়িতে, কিন্তু বাপের বাড়ির কথায় সে স্বামী ছেড়ে, সন্তানকে ছেড়ে, বাড়ির লোকজনকে ছেড়ে সে বাপের বাড়ি চলে গেছে এবং ডিভোর্স ফাইল করেছে, যা যা করার আইনত সবই করে ফেলেছে। শুধু স্ত্রীদের ক্ষেত্রে কেন, আমরা এরকম দেখেছি যে প্রচুর ভালো স্ত্রীরা সংসার করছে, সুন্দর করছে, কিন্তু তার স্বামী তাকে ছেড়ে অন্য মহিলাকে নিয়ে পড়ে গেছে, বা তাকে ছেড়ে অন্য মহিলার সাথে ঘর করছে এবং তাকে ডিভোর্স দিতে চাইছে। আমরা তো এরকম দেখেছি, এরকম প্রচুর হয়। এমনও দেখেছি স্ত্রী বাড়িতে রয়েছে, স্বামী অন্য জায়গায় চলে গেছে। একজনের সাথে আর একজনের, একটা হাজবেন্ড, একটা বয়ফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ডের সাথে দীর্ঘদিনের একটি সম্পর্ক ছিল, পরে সেই মেয়েটি বা ছেলেটি কেউ একজন কাউকে ছেড়ে বহু দূর চলে গেছে। সমপ্রেমের ক্ষেত্রেও তাই সেম জিনিস, দুজন দুজনকে খুব ভালোবাসতো, এখন অনেক দূর চলে গেছে। এটা হামেশাই হচ্ছে। বিশেষ করে বাড়ির বউয়েরা বা বাড়ির স্ত্রীরা, যারাই হোক, ছেড়ে চলে গেছে বহুদিন বা বহু দূরে চলে গেছে, 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, চলে গেছে, ফিরছে না, আসছে না, কথা বলছে না, ডিভোর্স কোর্টের দিকে চলে গেছে, ডিভোর্স ফাইল করে ফেলেছে। এক্ষেত্রে মারাত্মক একটি তন্ত্রের ক্রিয়ার কথা বলছি। লাগবে হচ্ছে একটি মুরগি, আর কিছু জিনিস লাগবে, সেগুলো গুহ্য রেখে দিলাম, গুপ্ত রেখে দিলাম। কি রঙের মুরগি, কি মুরগি, কত ওজনের মুরগি, কিছুই বলবো না, কিছু জিনিস গুপ্ত রাখা দরকার। আর কিছু জিনিস লাগবে, যিনি চলে গেছেন তার নাম, ফটো তো লাগবে, আরো কিছু জিনিস লাগবে, সবই এখানে গোপন রাখছি। সেই মুরগিটির মাথাটা একবারে টেনে ছিঁড়ে ফেলতে হবে, কাটলে চলবে না, মাথাটাকে টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে, তার রক্ত দিয়ে একটি ক্রিয়া করতে হবে, এবং সেই ক্রিয়াটি চলবে টানা 15 দিন। ক্রিয়াটি করার পর সেই মাথাটির উপর আরেকটি ক্রিয়া হবে এবং সেটিকে মাটিতে পুঁতে দিতে হবে, এবং যিনি ক্লায়েন্ট আছেন তাকে একটা কাজ বলে দিয়ে দিতে হবে। খুব ছোট্ট কাজ, কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ডের কাজ, ক্লায়েন্ট খুব ইজিলি সেটা করতে পারবে। এইভাবে মুরগির মাথা ছিঁড়ে যদি ক্রিয়া করে দেওয়া যায়, 42 দিনের মধ্যে যিনি চলে গেছেন তিনি বাড়ি ফিরে আসবেন, বা তিনি যোগাযোগ করবেন। আমরা এরকম দেখেছি, এটা আমাদের বহু পরীক্ষিত ক্রিয়া, যে ক্রিয়াটি করার কিছুদিন পর, 15 দিন কাজ করার পরই দেখেছি যিনি চলে গেছেন তিনি যোগাযোগ করেছেন, ফোনে যোগাযোগ করেছেন, বা ডিরেক্ট যাকে ছেড়ে চলে গেছে তাকে হয়তো ডিরেক্ট যোগাযোগ করেনি, অন্য কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদের সাথে যোগাযোগ করেছে এবং সে পরে ফিরে এসছে। এটা বহু পরীক্ষিত একটি ক্রিয়া এবং খুব খতরনাক একটি ক্রিয়া, এবং এটা গুরুমুখী। কি মন্ত্রের প্রয়োগ হয় বা কি প্রয়োগ হয় সমস্ত কিছু এখানে গুপ্ত রাখলাম। এই জাতীয় যদি কোনো প্রবলেমের মধ্যে আপনারা পড়ে থাকেন, এই জাতীয় যদি কোনো বিপদের মধ্যে আপনারা পড়ে থাকেন, আমার সাথে আপনারা
যোগাযোগ করতে পারেন। আমার ফোন নম্বর হলো 9339007215 এবং আমার ঠিকানা হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে টোটো করে আমার বাড়ি আসতে হয়, 1 কিলোমিটার আসতে হয়। তো আপনারা এরকম ক্রিয়া করাতে পারেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করে করাতে পারেন। কথা দিচ্ছি, চলে যাওয়া মানুষ, ভালোবাসার মানুষ যিনি চলে গেছেন তিনি 42 দিনের মধ্যে ফিরে আসবেন। ভালো থাকবেন। জয় ভবানী।